সিংহাসনের মহাসংগ্রামে এবার আরো একটা জঙ্গলমহলের অধ্যুষিত জঙ্গলমহল আদিবাসী অধ্যুষিত এলাকায় চলে যাব ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু। ঝাড়গ্রামেও বিরাট লম্বা লাইন, এখনো কাঠফাটা রোদ্দুর। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের যে আশঙ্কা ছিল যে ঝড় বৃষ্টি, সেই ঝড় বৃষ্টি এখনো শুরু হয়নি, হবে হয়তো আজকে সন্ধ্যেবেলা থেকে, কিন্তু ভোটটা তো ভালোই ভালোই কেটে যাক। কি অবস্থা ঝাড়গ্রামে রাজু? দেখো অরিন্দ, সকাল থেকে বিভিন্ন যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই সমস্ত ভোট কেন্দ্রগুলোতে লম্বা লাইন পড়েছে। মানুষ সকাল সকাল এসে ভোট দিতে চাইছেন, কারণ যেখানে হাওয়া অফিস বলেছিল যে হয়তো ঝড় বৃষ্টি হবে, সেক্ষেত্রে ঝড় বৃষ্টির আগেই তাদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দান করছেন এখানকার যে সমস্ত লোকসভা কেন্দ্রের মানুষজন রয়েছেন তারা। এবং তার পাশাপাশি যদি দেখা হয় ঝাড়গ্রামের বিভিন্ন যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে যেমন কড়া নিরাপত্তা রয়েছে, ঠিক তেমনই আবার বিভিন্ন যে বুথ এজেন্ট বসেছে সেখানে বুথ এজেন্ট বা কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা কোথাও ঘটেনি এখনো পর্যন্ত। ঝাড়গ্রামে যে তৃণমূলের লোকসভা কেন্দ্রের প্রার্থী রয়েছেন কালীপদ সরেন, তিনি এসে ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন। এবং সেই জায়গায় যদি দেখা হয় অন্যদিকে বিজেপির যে প্রার্থী, সেই প্রার্থীর এখনো পর্যন্ত কোথাও ভোট দেননি, কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন, কারণ তিনি সাঁতরাগাছির ভোটার, সেক্ষেত্রে হয়তো সেখানে গিয়ে হয়তো তিনি ভোট দিবেন। সে জায়গায় সকালে রাজু, সারা বছর আমরা যে নিয়ে কথা বলি তোমার সঙ্গে, তা হলো হাতির আতঙ্ক। এবারেও কি হাতির আতঙ্ক আছে? একদমই অয়ন্দা, কারণ বিভিন্ন জায়গায় যে হাতির দল রয়েছে সেক্ষেত্রে বন দপ্তরের তরফ থেকে যেটা জানানো হয়েছে প্রায় 100টি হাতি রয়েছে। সেক্ষেত্রে পেঁচালো যে ফরেস্টগুলি রয়েছে, যে জায়গাগুলোতে বুথ কেন্দ্র পড়েছে ভোটের, সেই বুথ কেন্দ্রের আশেপাশেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বন দপ্তরের তরফ থেকে। এবং যে পথ দিয়ে মানুষকে যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে সেই পথে মূলত হাতি রয়েছে। এবং সেই জায়গায় যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে বন দপ্তরের যেমন আধিকারিকরা বিশেষ নজরদারি। আমি আসবো, অগ্নিমিত্রা বল কিছুক্ষণ আগে